আল্লাহ যে আপনার 7টা সন্তান দান করেছিলেন, 7টা সন্তান পাহাড়ের তলদেশে মাটি চাপা পড়ে মারা গিয়েছে। হযরত আইয়ুব আলাইহিস সালাম সন্তান হারানো বেদনা কলিজা ফেটে যাচ্ছে। যারা আইয়ুবের কাছে সংবাদ নিয়ে এসেছে আপনার সন্তানগুলো সব মারা গিয়েছে, ও মা আইয়ুব আলাইহিস সালাম সন্তান হারানো বেদনা বুকে চেপে ধরে যারা সংবাদ নিয়ে এসেছে তাদেরকে সম্বোধন করে বলতেছেন, শোনো, আমি আইয়ুবকে আল্লাহ গোলাম বানিয়েছেন, আমাকে গোলামি করার জন্য 7টা সন্তান আল্লাহ দান করেছিলেন। আমার গোলামির পরিচয় মনে হয় শেষ হয়েছে, আমার গোলামির বয়স মনে হয় আল্লাহ সমাপ্ত করেছে, যার কারণে আমার সন্তানগুলোকে আল্লাহ উঠিয়ে নিয়েছে। এতে আমি আইয়ুব আমার বিন্দু মাত্র কষ্ট নাই। সম্মানিত হাজিরিন ও আমার মা বোনেরা, আইয়ুব আলাইহিস সালাম সম্পদ হারিয়েছেন, সন্তান হারিয়েছেন, আল্লাহর ইবাদত বন্দেগী পূর্বের ন্যায় অধিক পরিমাণে করতেছে। এক পর্যায়ে হাদিস শরীফ বর্ণনা দেয়, কোরআন বর্ণনা দেয়, হযরত আইয়ুব আলাইহিস সালাম যত সন্তান সম্পদ হারায় তার রাজ্যটাও হারিয়ে ফেলেছে, আত্মীয় স্বজন পরিবার পর্যন্ত সব আস্তে আস্তে আইয়ুবের থেকে বিদায় নিয়েছে, সবাই আইয়ুবের থেকে চলে গিয়েছে, কেউ আর আইয়ুব আলাইহিস সালামের কাছে নাই। কেবল মাত্র একজন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন, আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালামের বিবি হযরতে লাইয়া, কি নাম? লাইয়া। তাফসীরে ইবনে কাসিরের নাম এসেছে হযরতে লাইয়া, যিনি আইয়ুব আলাইহিস সালামের বিবি ছিলেন। তাফসীরে ইবনে কাসির বর্ণনা দিচ্ছে, যখন আত্মীয় স্বজন পরিবার পরিজন সবাই চলে গিয়েছে, একমাত্র বিবি লাইয়া আইয়ুবের কাছে রয়েছে। আইয়ুব আলাইহিস সালাম বিবিকে সম্বোধন করে বলছেন, বিবি, সবাই যখন আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, আমার বাড়ির যারা চাকর, আমার রাজদরবারের যারা কর্মী, আমার মন্ত্রী যা যেখানে ছিল সবাই যখন আমার থেকে চলে গিয়েছে, যেহেতু আমার সম্পদ নাই, আমার অর্থ নাই, তো তুমি একা কেন আমার কাছে রয়েছো? সম্মানিতা মায়েরা, আজকের আমার সমাজের দিকে লক্ষ্য করলে দেখা যায় আমার সমাজে এমন অনেক মা বোন রয়েছে, স্বামীর যখন সম্পদ থাকে স্বামীকে বড়ই মহাব্বত করে, আর স্বামীর সম্পদ কমে গেলে সেই স্বামী ছেড়ে দিয়ে অন্য পরপুরুষের হাত ধরে ফেলে। ও মা, আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালাম যখন সম্পদ হারা হয়েছিলেন, তার বিবি কেমন আচরণ তার সঙ্গে করেছিলেন, আল্লাহর পক্ষ থেকে কেমন পরীক্ষা তাকে নেওয়া হয়েছিল, একটু গভীর মনোযোগ দিয়ে বুঝবার চেষ্টা করেন। হযরত লাইয়াকে ডেকে বলছেন, ও বিবি লাইয়া, কেন তুমি আমার কাছে রয়েছো? বিবি বলো, সবাই যখন আমার থেকে চলে গিয়েছে, একা কেন তুমি আমার কাছে রয়েছো? মুসলমান ঘরের মা বোনেরা, আল্লাহর নবীর বিবি হযরত আইয়ুব আলাইহিস সালামের বিবি স্বামীকে ডেকে বলতেছেন, প্রাণের স্বামী গো, আমি যখন আপনার সুখের সঙ্গে ছিলাম, যতদিন পর্যন্ত আল্লাহর পরীক্ষা আপনার উপরে চলবে, এই দুঃখের সঙ্গী হিসাবে পৃথিবীর কেউ যদি আপনার সঙ্গে না থাকে, আমি আপনার বিবি লাইয়া আপনার সঙ্গে থাকবো। সুবহানাল্লাহ। স্বামী গো, আমি যখন আপনার সুখের দিনের সঙ্গিনী ছিলাম, আমি অত বড় নেমো খারাপ না যে আমি আপনার দুঃখের দিনে আপনার পাশ কাটিয়ে চলে যাব। অতএব আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, যতদিন আপনি এই পরীক্ষার মধ্যে থাকবেন আমি ততদিন আপনার সঙ্গী হিসাবে থাকব। সম্মানিত মায়েরা, কিতাব বর্ণনা দিচ্ছে, এক পর্যায়ে হযরত আইয়ুব আলাইহিস সালামের শরীরে, গোটা শরীরে এমন কোন জায়গা ছিল না যে একটা সূচ বলানো যায়। মুফাসসিরিন কেরাম লিখছেন, আইয়ুব আলাইহিস সালামের গোটা শরীরে কুষ্ঠ রোগের ন্যায় একটা ব্যাধি দেখা দিয়েছিল। আল্লাহর পরীক্ষা কতটা কঠিন, আল্লাহ নৈকট্য লাভ করাতে বান্দাকে কিরূপ ভাবে পরীক্ষা করান। আমরা যখন কোনো বিপদে পড়ি আমরা বলি, আল্লাহ আমার উপরে যত বিপদ দিয়েছে, না, আপনার উপরে বিপদ আসা মানে নবী বলছেন যার উপরে যত বিপদ আসে আল্লাহর রহমত তার উপরে তত বেশি নাযিল হয়। সুবহানাল্লাহ। কিন্তু আমরা বুঝি না,
আমরা বিপদ আসলে আমরা আল্লাহর উপরে তাওয়াক্কাল করতে ভুলে যাই, আমরা আল্লাহকে দোষারোপ পর্যন্ত করি, নাউযুবিল্লাহ। সম্মানিত মায়েরা, বিশেষত আপনাদের মধ্যে এইটা বেশি হয়। ছেলে যদি অসুস্থ হয়, মায়েরা মাঝে মধ্যে আল্লাহরে গালাগালি পর্যন্ত দেয়, নাউযুবিল্লাহ। কথা বুঝতেছেন না? মায়েরা এমনও বলে, আল্লাহ কি দেখতে পায় না আমি গরিব মানুষ আর আমার ছেলেরে যত রোগ দিচ্ছে? না মা, এটা আপনার ভ্রান্ত ধারণা। মনে করবেন আপনার ছেলের রোগ দিয়েছে মানে আপনি বেশি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পেরেছেন, যার কারণেই আপনি বেশি আল্লাহর নৈকট্য লাভে সক্ষম হয়েছেন, আপনি বেশি পরেজগার হতে পেরেছেন, যার জন্য আল্লাহ আপনার থেকে পরীক্ষা নিচ্ছেন। হযরত আইয়ুব আলাইহিস সালামের গোটা শরীরে কুষ্ঠ রোগের ন্যায় একটা ব্যাধি ছেয়ে গিয়েছে। প্রতিবেশী গ্রামবাসীরা সব বলা কওয়া করলো যে আইয়ুবকে আমাদের লোকালয়ে আর রাখা যাবে না। কেন না, আইয়ুবের কুষ্ঠ রোগ হয়েছে, ওই রোগ থেকে অন্য মানুষদের রোগ ছড়াবে, অতএব আইয়ুবকে এখান থেকে তাড়িয়ে দিতে হবে। এক পর্যায়ে তাই করা হলো। কি করা হলো? আইয়ুব আলাইহিস সালামকে বলা হলো, তুমি আমাদের লোকালয় ছেড়ে বেরিয়ে যাও। সম্মানিত মায়েরা আমার, গভীর মনোযোগ দেন। ও মুসলমান ঘরের মা বোন আমার, আপনাদের কাছে করজোর নিবেদন, কথাগুলো একটু অন্তর দিয়ে বুঝবার চেষ্টা করেন। আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালামের বিবির কাছে প্রতিবেশী যে আওয়াজ দিতেছে, ও আইয়ুবের বিবি, ও লাইলা, তোমার স্বামী কঠিন রোগে আক্রান্ত, তোমার স্বামীর যে রোগ হয়েছে এই রোগ মারাত্মক একটা রোগ, এই রোগ ওলা যদি আমাদের মাঝে থাকে আমাদেরকে এই রোগ আকৃষ্ট করবে, অতএব তোমাদেরকে আমাদের সমাজে আর রাখা যাবে না, তোমাদেরকে আমাদের সমাজ থেকে বার হয়ে যাওয়া লাগবে। মুসলমান ঘরের মায়েরা, হযরত লাইয়া কেমন স্বামীকে মহব্বত করেছিলেন আল্লাহর নৈকট্য লাভের আশাতে, আল্লাহ রাব্বুল আলামিন সে সম্পর্কে কোরআনে আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন। মা গো, আমি আপনাকে বিস্তারিত বোঝানোর জন্য বলতেছি, একটু ভালো করে খেয়াল করেন। আইয়ুবের বিবি হযরত আইয়ুব আলাইহিস সালামকে নিয়ে লোকালয় ছেড়ে জঙ্গলের কিনারায় চলে গেলেন। জঙ্গলের কিনারায় নোংরা স্তূপের পাশে নবী আইয়ুব আলাইহিস সালামকে রাখলেন। ও মুসলমান ঘরের মা, আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম তিনি এতটাই অসুস্থ হয়েছিলেন, তিনি একা উঠতে পারতেন না, পাশ ফিরতে পারতেন না। বিবি আইয়ুব আলাইহিস সালামের বিবি হযরত লাইয়া স্বামীর খিদমতে নিয়োজিত রয়েছে। এক পর্যায়ে আর তাদের খাবার কোনো জিনিস নাই, সব কিছু হারিয়েছে, আর কোনো খাদ্য তাদের কাছে নাই। মাগো, হযরত লাইয়া স্বামীর খেদমত করার জন্য নিজে পরিশ্রম করা শুরু করেছেন, অন্যের বাড়িতে কাজ করা শুরু করেছেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম যত দিন যায় তত আরো বেশি ঘাবড়ে যায়, বেশি রোগ আক্রান্ত হয়ে যায়। হাদিস শরীফের বর্ণনায় আসছে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 18 বছর যাবত হযরত আইয়ুব আলাইহিস সালামকে ব্যাধিতে রেখেছিলেন। সম্মানিত মায়েরা আমার, এক পর্যায়ে হযরত লাইয়া প্রত্যেক দিন অন্যের বাড়িতে কাজে যায় আর কিছু আহার সংগ্রহ করে, আহার সংগ্রহ করে আইয়ুব আলাইহিস সালামকে দেয় আর নিজে খায়। এভাবে দিনের পর দিন অতিবাহিত হচ্ছে। এক তারিখে আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালাম নিজের মনের অজান্তে আল্লাহকে ডাক দিয়েছে। মুসলমান মায়েরা, আপনারা যখন কোনো বিপদে পড়বেন কিভাবে আল্লাহর নৈকট্য লাভ করবেন সেই দৃষ্টান্ত বোঝানোর জন্য কোরআন থেকে আপনাদেরকে বোঝাচ্ছি। আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে ডেকে ডেকে বলতেছেন, আল্লাহর কোরআন বর্ণনা দিতেছে। আল্লাহ বলছেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে জানায় দিলেন, আল্লাহ বলছেন, স্মরণ করো আমার প্রিয় বান্দা আইয়ুব যখন আমাকে ডাক দিয়েছিল আর বলেছিল, আন্নী মাসসানিয়াদ দুররু, রব্বুল আলামিন আল্লাহ আমি দুঃখ কষ্টের মধ্যে পড়েছি। কোরআনের অপর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন জানায় দিয়েছেন সূরা সাফফাতের ভিতরে, হযরত আইয়ুব আলাইহিস সালাম
আল্লাহকে ডেকে বলেছেন আন্নী মাসানিয়া শাইতানু বিনিসবি ওয়া আযাব। রব্বুল আলামিন আল্লাহ, আমি শয়তানি ওয়াসওয়াসায়, শয়তানি ধোঁকায় পড়ে কষ্টের মধ্যে পড়ে গিয়েছি। ও মুসলমান, ও সম্মানিতা মা বোনেরা, হযরত আইয়ুব আলাইহিস সালাম নিজের মনের অজান্তে আল্লাহকে ডাক দিয়েছে, রব্বুল আলামিন আল্লাহ, আমি আইয়ুব, আমি আপনার গোলাম, মাবুদ গো, দীর্ঘদিন যাবত আপনার গোলামি করেছি, না জানি কি অপরাধ আপনার কাছে করে ফেলেছি, যার জন্য এতটাই কঠিন পরীক্ষার সম্মুখীন আপনি আমাকে করতেছেন। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি আপনার গোলাম আইয়ুব বলতেছি, আন্নী মাসানিয়াদ দুররু, নিশ্চয়ই আমি দুঃখ কষ্টে পতিত হয়েছি, ওয়া আনতা আরহামুর রাহিমিন, আল্লাহ আপনার থেকে বড় দয়াবান আর কেউ নাই। সুবহানাল্লাহ। সম্মানিত মায়েরা, মুফাসসিরিনে কেরাম লিখছেন আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে বলেননি যে আল্লাহ আমাকে সুস্থ করে দেন। আল্লাহর দয়া কতটা, আল্লাহর মনোনীত পরেজগার উত্তম চরিত্রের মানুষের জন্য আল্লাহর রহমত কতটা আগিয়ে দেন একটু বোঝেন। পরেজগারিতা অবলম্বন করতে পারলে পুরস্কার আল্লাহর পক্ষ থেকে কেমন আসবে একটু দৃষ্টান্ত নেন। আল্লাহ বলছেন, আমার বান্দা যখনই আমাকে ডাকে আর বলে ওয়া আনতা আরহামুর রাহিমিন, আল্লাহ আপনার থেকে বড় দয়াবান আর কেউ নাই, আল্লাহ বলছেন ফাস্তাজাবনা লাহু, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তার ডাকে সাড়া দিয়েছি। বলি সুবহানাল্লাহ। সম্মানিত মায়ের আমার, এখানে আল্লাহ শেষ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, ও বিশ্ববাসী, পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো, আমার গোলাম আইয়ুব যখন আমাকে ডেকে বলছিল ওয়া আনতা আরহামুর রাহিমিন, আল্লাহ আপনার থেকে বড় দয়াবান আর কেউ না, আল্লাহ আপনি হলেন সবথেকে শ্রেষ্ঠ দয়ালু। ও পৃথিবীর মানুষ মনে রেখো, আমি আমার গোলামের ডাককে সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করেছিলাম। আমি আল্লাহ সঙ্গে সঙ্গে আমার মনোনীত বান্দা, আমার পরহেজগার বান্দা আইয়ুবের ডাককে কবুল করেছি। ফাস্তাজাবনা লাহু, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তার ডাকে সাড়া দিয়েছি। ফাকাশাফনা মা বিহি মিন দুররিন, পৃথিবীর মানুষ মনে রেখো, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে আমার বান্দা আইয়ুবের ডাকে সাড়া দিয়ে আমি আল্লাহ তার দুঃখ কষ্ট দূর করে দিয়েছি। সুবহানাল্লাহ। শুধু দুঃখ কষ্ট দূর করেছি তাই? আল্লাহ বললেন না, শুধু দুঃখ কষ্ট দূর করেই আমি আল্লাহ ক্ষান্ত হইনি। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আবারও বলছেন, পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেমনি আমার বান্দা আইয়ুবের দুঃখ কষ্ট দূর করেছিলাম, তৎসঙ্গে সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়া আতাইনাহু আহলাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেমন তার দুঃখ কষ্ট দূর করেছি, সেই সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তার আহাল, তার সন্তানাদিকেও ফিরিয়ে দিয়েছি। শুধু সন্তানাদি ফিরিয়েছি তা না, ওয়ামিসলাহুম মাহুম, আল্লাহ বলছেন বান্দা বান্দি পৃথিবীর মানুষ মনে রেখো, আমি আল্লাহ আইয়ুবের থেকে যতটা নিয়েছিলাম সেগুলো তো দিয়েছি, বরং সম পরিমাণ আমি আল্লাহ উপঢৌকন হিসাবে দান করেছিলাম। সুবহানাল্লাহ। যেটা নিয়েছিলাম সেটা তো দিয়েছি, উপরন্ত সম পরিমাণ। মুফাসসিরিনে কেরাম এখানে লিখেছেন ওয়ামিসলাহুম মাহুম, এই মিসলাহুম মাহুমের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখছেন আইয়ুব আলাইহিস সালামের যত সম্পত্তি আল্লাহ কেড়ে নিয়েছিলেন সেগুলো তো দিয়েছেনই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হাদিস শরীফে আসছে, তিনি বলছেন তার ওই পূর্বের সন্তানগুলোকে আল্লাহ পুনরায় জীবিত করেছিলেন। অন্য বর্ণনা এসেছে আল্লাহ রাব্বুল আলামিন তার সেই সন্তানগুলোকে সম্বোধন করে বলেছিলেন যে তোমার এই ছেলেগুলোকে জান্নাতের ভিতরে রাখি, বিনিময়ে অন্য সন্তান আরো তোমাকে দিই। সম্মানিত মায়েরা, আজকে আমরা হতাশ হই, আমরা নিরাশা হই, আমরা আল্লাহর উপরে সবর ইখতিয়ার করতে পারি না, আমরা আল্লাহর প্রতি ধৈর্যশীল হতে পারি না। তারপরেও তাহলে আমরা আল্লাহর নৈকট্য লাভ করি কেমনে? সেই জন্য প্রত্যেক মায়ের কাছে আমার অনুরোধ, মায়েরা আমার একটু মনোযোগ দেন, কথাগুলো ভালো করে বোঝেন। আপনি যে আল্লাহ ওয়ালি হবেন
আপনার কার্যবলে যদি আল্লাহ সন্তুষ্টি না হন, কেমনে আপনি আল্লাহর নৈকট্য লাভে সক্ষম হবেন? এখন বলবেন মাওলানা সাহেব, তাহলে আল্লাহর নৈকট্য লাভে সক্ষম হতে কার্যবলী কি রূপ করা দরকার? আল্লাহ রাব্বুল আলামিন সে বিষয়ে কোরআনে বর্ণনা দিয়েছেন। সম্মানিত মায়েরা আমার,